হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু বর্ষাকাল চলে এসেছে এবং আমাদের গ্রামের সামনে দিয়ে যেহেতু ইছামতি নদী বের হয়ে গিয়েছে এবং সেই কারণে আমাদের বর্ষাকালে নদীতে পুরো থই থই পানি থাকে এবং বর্ষাকাল হওয়ার কারণে এবং নদীমাতৃক গ্রাম হওয়ার কারণে আমাদের বর্ষাকালে যেমন কিছু সুবিধা আছে ঠিক তেমনই কিছু অসুবিধা আছে। বিশেষ করে আমাদের হাঁস পালনের ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় এই বর্ষাকালে হাঁস যেমন বিচরণের সুবিধা আছে ঠিক তেমনি হাঁসকে বিচরণ করার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা, যেমন বর্ষাকালে স্রোতের পরিমাণ একটু বেশি থাকে। সেই কারণে হাঁসগুলো নদীতে গিয়ে যখন কচুরির সাথে বা কচুরির উপরে উঠে গিয়ে তার কচি কাণ্ড বা ডগা খায়, তখন হাঁসগুলো করে কি মূলত কচুরির সাথে ভাসতে ভাসতে চলে যায় অন্যত্র। তো সেই সময়ে দেখা গেছে হাঁসগুলো একটি হারানোর প্রবণতা হয়ে যায় বা হাঁসগুলো হারিয়ে যায়। সেই হাঁসগুলোকে আর আমরা ফেরত পাই না। দেখা গেছে যে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেলে হয়তো কিছুতে শিকার করে অথবা এরা হারিয়ে যায়, তখন আর সেই হাঁসগুলোকে ফেরত পাওয়া যায় না। তো সেই কারণে আমরা এই হাঁসগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য একটি নেট দিয়ে ছোট্ট করে একটি তার বিচরণের জন্য একটি জায়গা করে দিয়েছি এবং আমাদের পাশের পুকুরে থেকে প্রতিদিন কিছু পরিমাণে কচুরি পানা এদেরকে এনে দেই, যাতে করে এরা সেই কচুরি পানার কচি কাণ্ডগুলো এবং কচি ডগাগুলো খেয়ে কিছু প্রাকৃতিক খাবারের উৎস খুঁজে পায়। আর আহ এই কচুরি পানাগুলো আবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা সেই কচুরি পানাগুলোকে আবার নতুন করে বের করে দিই এবং নতুন করে কিছু কচুরি পানা অ্যাড করে দিই। তো এই সময় আমাদের সেই বড় হাঁসগুলোর জন্য আমরা চিন্তা করেছি যে এই ব্যবস্থাটা করব, কারণ দিনের মধ্যে কচুরি বা যেই স্রোতটা এর পরিমাণ আরো বেড়ে যাবে, তখন বড় হাঁসগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।